কবরের পাশের ঘর। শহরের কোলাহল থেকে দূরে শিখতে ফেরার ইচ্ছায় ফিরোজ পুরনো এক গ্রামে একটি পুরনো বাড়ি কিনে ফেলল। অল্প দামে বড় জায়গা পাওয়া গেছে, এটাই তার চোখে বড় পাওয়া। লোকজন অবশ্য সাবধান করেছিল, এই বাড়ির পাশে যে কবরস্থান আছে, রাতে কুকুরও ঘেঁষে না। কিন্তু ফিরোজ এ কথায় হাসত। ভূতটু তো কিছু না, গ্রামের গুজব মাত্র। বাড়িটা ছিল সত্যি চমৎকার, লাল টিনের ছাদ, কাঠের জানালা, সামনে এক গাছতলা। পাশেই এক পুরনো মুসলিম কবরস্থান, অনেকগুলো কবর 50-100 বছর পুরনো। প্রথম 4 রাত সব স্বাভাবিকই ছিল, খালি নিস্তব্ধতা আর ঝিঁঝিঁ পোকার আওয়াজ। পঞ্চম রাতে প্রথম অদ্ভুত ঘটনাটা ঘটল। পঞ্চম রাত, রাত প্রায় 3টা। হঠাৎ ঘুম ভেঙে গেল ফিরোজের। সে বুঝতে পারল না ঠিক কেন জেগে উঠল, কিন্তু হালকা একটা ঠান্ডা বাতাস কক্ষের মধ্যে ঘুরছিল, যদিও জানালা বন্ধ ছিল। চোখ খুলেই সে দেখে জানালার ওপাশে কেউ দাঁড়িয়ে, ছায়ামূর্তির মতো। জানালার কাঁচের ওপারে দাঁড়ানো এক লোক, চোখ নেই, দুটো ফাঁকা খালি গর্ত, যেন চেয়ে আছে ওর দিকে। দাঁড়িয়ে থাকা স্থির, কিন্তু যেন নড়ে, যেন কোনো ছায়া হালকাভাবে কাঁপছে বাতাসে। ভয়ে ফিরোজ লাফিয়ে উঠল। আলো জ্বালাতে গিয়ে দেখে সব লাইট কাজ করছে, বাইরে তাকিয়ে কিছুই নেই। ভেবে নিল স্বপ্ন ছিল, অথচ ঘামছে সে, বুক ধুকপুক করছে। পরদিন সকালে সে বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলতে চাইল। মনের ভুল, হয়তো ঘুমের ঘোরে কিছু দেখেছি। পুরনো কবর আর নতুন গল্প। পরদিন বিকেলে গ্রামের এক বৃদ্ধের সঙ্গে পরিচয় হল। হাফিজ সাহেব কবরস্থানের পাশে বসে তসবিহ পড়ছিলেন। ফিরোজ কথায় কথায় জানতে চাইল, এই কবরস্থান কি খুব পুরনো? হাফিজ সাহেব দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, এইখানে একটা কবর আছে, খুব পুরনো। ধরা হয় ওই মানুষটা নিজের মৃত্যুর আগে থেকেই এখানে ঘুরে বেড়াত, একাই থাকত, কথা বলতো না কারো সঙ্গে। রাতের পর রাত দাঁড়িয়ে থাকত কারো জানালার পাশে। সে নাকি বলতো, আমি চাই না আমার কবর হোক, কিন্তু মরে যাবার পর লোকে ওকেই প্রথম এখানে কবর দেয়। তারপর থেকেই। বৃদ্ধ থেমে যান। তারপর থেকেই। ফিরোজের প্রশ্ন, যে ঘর ওই কবরের কাছাকাছি, ওখানে কেউ বেশি দিন থাকতে পারে না? ফিরোজ হেসে ফেলে, কিন্তু মনের ভেতর কিছু কেঁপে ওঠে। সপ্তম রাত, ছায়ার প্রত্যাবর্তন। সেই রাতে ফিরোজ ঘুমিয়ে পড়ে স্বাভাবিকভাবেই, কিন্তু রাত 3:33 আবার ঘুম ভাঙে। চোখ খোলার পর প্রথমেই সে দেখে জানালার বাইরে আবার সেই ছায়া দাঁড়িয়ে আছে। এইবার পরিষ্কার দেখা যায়, সাদা পাঞ্জাবি, চোখের জায়গায় কালো গর্ত। কিন্তু এবার এক ধরনের চাপা গর্জন শোনা যায়, যেন কেউ গলায় কিছু আটকে নিয়ে ফিসফিস করছে। সে উঠে লাইট জ্বালায়, এবার আলো জ্বলে না। মোবাইল ফোন বের করে টর্চ জ্বালাতে গিয়ে দেখে ফোন বন্ধ হয়ে গেছে। ঠিক সেই সময় জানালার কাছে শব্দ হয়, টুক টুক, কে যেন হাত বুলাচ্ছে। সে দরজা খুলে বাইরে বের হয়, কাঁপতে কাঁপতে। আর তখনই দেখে জানালার পাশের সেই কবরটা ভিজে মাটিতে হালকা ধসে গেছে, যেন কিছু একটা ভেতর থেকে চাপ দিচ্ছে। চোখের পলকে সে বাড়ির ভেতরে দৌড়ে আসে, দরজা বন্ধ করে দেয়। তারপর সারা রাত দরজার পাশে বসে থাকে, একটু চোখ বন্ধ করতে পারেনি। পুরাতন দলিলের চিঠি। পরদিন এক কৌতূহল থেকে সে পুরনো মালিকের ফেলে যাওয়া একটা বাক্স খুলে দেখে। সেখানে কিছু কাগজ, একটা পুরনো দলিল আর হাতে লেখা একটা চিঠি, যে এই ঘর নিবে, সাবধান। জানালার পাশে যে কবর আছে, সে কখনো ঘরে ঢুকতে চায় না, শুধু চায় তুমি তাকাও। একবার যদি চোখে চোখ পড়ে যায়, তবে আর তুমি ঘুমোতে পারবে না। যতদিন ওর দিকে না চাও, ততদিন তুমি বাঁচো। আমি পেরিনি, আর পারছি না, এই ঘর ছেড়ে যাচ্ছি। চিঠির নিচে সই ছিল, মো. রশিদ আহমেদ, পূর্বতন মালিক। শেষ রাত। ফিরোজ সিদ্ধান্ত নেয় সে বাড়ি ছাড়বে, কিন্তু যাওয়ার আগের রাতেই সব শেষ হয়। সে আবার জেগে ওঠে ঠিক রাত 3:33-এ। এইবার জানালার পাশে নয়, ছায়ামূর্তিটা ঘরের ভেতরে।
দরজার পাশে দাঁড়িয়ে। চোখের গর্তে ভয়ঙ্কর শূন্যতা তাকে এক দৃষ্টিতে চেয়ে আছে। কণ্ঠে যেন মৃত মাংসের আওয়াজ, খুব ধীরে বলে, তুই আমার ঘরে এসেছিস। ফিরোজ আর চিৎকার করতে পারে না, শরীর চলে না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। পরদিন সকাল, গ্রামের লোকজন দেখে বাড়ির দরজা খোলা, ভিতরে ফিরোজ নেই, শুধু খাটের পাশে জানালার নিচে কাদায় লেখা একটি বাক্য, আমি আর তাকাইনি, কিন্তু সে ঢুকে গেছে। আজও বাড়িটা খালি পড়ে আছে। কবরের পাশের ঘরটার জানালায় মাঝে মাঝে কেউ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। লোকজন রাতে ওদিক দিয়ে হাঁটেও না।